হলুদ রঙে সেজেছে প্রকৃতি, ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। দিনাজপুরের মৌ খামারি আব্দুল করিম পেশায় দলিল লেখক, পাশাপাশি নিজ গ্রামের পাশেই সরিষার ক্ষেতে স্থাপন করেছেন মৌবাক্স। মাত্র ২০টি মৌবাক্স থেকে চলতি মৌসুমেই ১৫ থেকে ২০ মণ মধু আহরণের আশা করছেন তিনি। ৩ মাসে আয়ের আশা প্রায় ২.৫ লাখ টাকা। পাশাপাশি লিচুর মুকুল থেকে মধু উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আব্দুল করিম। মধুর যে ঘাটতি বাংলাদেশের, এবং কি সেটা বাইরের দেশ থেকে আনা হয়, সেটাও সাশ্রয়ী হবে এবং আপনাদের স্বাবলম্বী হতে পারবেন, আপনাদের সেটা যে পেশা হিসাবেও নিতে পারবেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই ৩ মাস সরিষার ক্ষেতগুলো পরিণত হয় বন্য ও পালিত মৌমাছির চারণভূমিতে। হলুদ ফুলের আকর্ষণে মৌমাছির দল ফুলে ফুলে ঘুরে সংগ্রহ করে মধু। খামারিরা অবদান রাখেন গ্রামীণ অর্থনীতিতে। ফুলের পরাগায়নে মৌমাছি কৃষি উৎপাদন বাড়িয়ে দেয় ১৫% পর্যন্ত। উদ্যোক্তারা বলছেন, অন্যান্য খামার বা শিল্পের মতো সহজ শর্তে ঋণ সুবিধা থাকলে এই শিল্পকে সহজে এগিয়ে নেওয়া সম্ভব। সরিষা ফুলের মধু শেষ হওয়ার পরপরই আমাদের দিনাজপুরের বিখ্যাত লিচু ফুলের মধু হারভেস্ট শুরু হবে। তো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, খামার বা বাণিজ্য ক্ষেত্র থেকে মতো আমরা সরকারি পৃষ্ঠপোষকতা, ব্যাংক থেকে কিছু ঋণ, এটা যদি আমরা সুযোগ সুবিধা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই খামারিরা উঠে আসতে পারতো। মৌ চাষ করলে সেখানে ফলনও, সেই ফুল থেকে ফলনও বৃদ্ধি পায়, এমনকি দেশের মধুর চাহিদাও পূরণ হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক প্রশিক্ষণের মাধ্যমে মৌ খামারি বা উদ্যোক্তা তৈরি করছে, দেয়া হচ্ছে ঋণ সুবিধাও। বর্তমানে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষিত তরুণ উদ্যোক্তারা অর্থাৎ বেকার যুবকরা মৌচাষের সাথে প্রচুরভাবে আগ্রহ প্রকাশ করছে এবং তারা মৌচাষের সাথে অতপ্রতভাবে জড়িয়ে পড়ছে। গ্রামাঞ্চলে ১০ থেকে ২০ হাজার কৃষক ও মৌমাছি পালনকারী সরাসরি মধু উৎপাদনে জড়িত। মধু উৎপাদন ও বিপণনে জড়িত অন্তত ৯০,০০০ মানুষ। চলতি অর্থ বছরে দেশে ১১,৬৪,৫৭৬ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ১,২৫,১৭১ হেক্টর জমিতে মধু সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।